বাপরে বাপ! এত বড় লিস্ট! কেনই বা দিল? কি লেখা আছে এতে? নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে। আরে বাবা বলবো। সেই জন্য তো আমি লিস্টটা দেখাচ্ছি। আরে দেখো তোমাদের কাছে তো আর লুকিয়ে ঝুঁকিয়ে লাভ নেই। কারণ যা কিছু হয় কম বেশি করে তোমাদের সাথে আমি শেয়ার করি। তো আজকের এই লিস্টটা নেওয়ার একটাই কারণ যে আমাদের সামনে মন্দির প্রতিষ্ঠা আছে আর ডেটটা তোমরা অনেকেই জেনে গেছো। আর যারা জানো না তোমাদের বলে দিই 11ই ডিসেম্বর বৃহস্পতিবার কিন্তু আমাদের মন্দির প্রতিষ্ঠা। তাদেরকে আমি ফোনে বা নিজে গিয়ে নিমন্ত্রণ করতে পারলাম না। তারা কিন্তু অবশ্যই মন চাইলে ওই দিনকে চলে আসতে পারো। আর এই যে এত বড় ফর্দটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ব্রাহ্মণ মশাই দিয়েছে। পুজোর জন্য বা এই মন্দির প্রতিষ্ঠার জন্য যা লাগবে সমস্ত কিছু লেখা রয়েছে। আর এখান থেকে কিছু জিনিস আমি আবার আলাদা করে একটা খাতাতে লিখে নিয়েছি, মানে একটা পেজেতে। সেটাও নিয়ে আসবো আলাদা করে। কারণ এত কিছু লেখা আছে না, মানে মাথাটা ঘুরে যাচ্ছিল রীতিমতো। কিন্তু মাথা ঘুরলে যে আর কিনতে হবে না এমনটা তো নয়। তাই আমি আর মাথাটা ঘোরাতে পারলাম না বেশি। সোজা বেরিয়ে পড়লাম বরকে নিয়ে। আর এদিকে কি হয়েছে বলতো, আজকেরই আমাদের ধান কাটা হচ্ছে জমিতে। সেখানে আবার আমার শ্বশুর শাশুড়িকে যেতে হয়েছে। ঘরে তালা দিয়ে আমরাও বেরিয়ে পড়লাম বাজারে। কিন্তু কখন যে রান্না বান্না হবে বা দুপুরে খাওয়া দাওয়া হবে কিছুই জানি না। আমাদের বাড়িতে দেখেছি এরকমটাই হয়, কাজের উপরে কাজ, মানে সবাই এতটাই ব্যস্ত হয়ে যায় মাঝে মাঝে যেন পাজিল হয়ে যাওয়ার মতো। তবে কি বলতো, বড়রা থাকলে খুব একটা অসুবিধা হয় না। তবে বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তাদেরকে নিয়ে একটুখানি পাজিল হতে হয়। কারণ তাদের যদি সঠিক সময়ে খাওয়ানো, স্নান করানো বা ঘুম পাড়ানো না হয় তাহলে কিন্তু সারা দিনটাই মাটি হয়ে যায়। আর আমি জানি আমার ছেলেটা আজকে খুব কষ্ট পাবে, কিছু করার নেই। কিছু সময় আমাদের জন্য কিন্তু ওর কষ্ট পেতে হয়। তো যাই হোক, এখন আমরা দশকর্মার দোকানে আছি আর এখানে সমস্ত জিনিস একটা করে মিলিয়ে দিতে একটু তো সময় লাগছে, তাই না? সবাই চলে এসেছি, যদি এদিক সেদিক, ওদিকে ধান কাটাও হচ্ছে। এই যে তোমার ধুতি, এটা দাদা ভাই লাল ধুতি ধুতি আছে, আর এদিকে ব্রাহ্মণের জন্য হলুদ ধুতি 5টা। দুটো মাছ তিনটে হয়েছে। আর এই যে গ্লাস বাটি, আসন, এত কিছু কি করে নিয়ে যাবো জানি না। এগুলো এত হাঁড়ি কলসি, সব প্রদীপ কতগুলো বাবা, এতগুলো প্রদীপ না সরা এগুলো। হ্যাঁ, যাই হোক, এখানে কিন্তু প্রচুর জিনিস আছে, সব নিয়ে যেতে হবে এই ব্যাগের মধ্যে। এই যে এত বড় লিস্ট, ঠাকুরের কয়েকটা জিনিস, তাতে কিন্তু এতটা বিল এখনো বাকি, মানে ঘিটাই তো আসল রয়ে গেছে।